বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবেন। টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে যে আসবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? বৌদি আমাদের ঘরে কুকুর। এই নাও ভাত খাই নাও। আমি তো আর ভাত খাবো না। এই নে তাহলে মুড়ি খা। আচ্ছা, আমি কি তোমার স্বপ্নে আসি? না, কেন? কারণ আমি হনুমান চালিসা পড়ে ঘুমাই, আর এটা পড়লে কোনো অপদেবতার আক্রমণ হয় না। এই দেখো, এই বইটার লেখক লিখেছে যে স্বামীদেরও বলার স্বাধীনতা থাকা উচিত। তাহলে ভেবে দেখো, উনিও লিখেছেন, বলতে পারেননি। কাল আমার স্বপ্নে আমার ঠাকুরদা এসেছিলেন, বললেন মনের সুখে পাপ করে যা, এমনিতেও নরকে জায়গা নেই। আমি এখন পাঁচিলে বসে আছি। আমি জীবনেও ফর্সা ছিলাম না, তারপরেও কিছু লোক দেখলেই বলে তুই আগের থেকে কালো হয়ে গেছিস। যে সব মেয়েদের বিয়ে হয় না তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তাদেরকে ভালোবাসবো। কারণ আমি যাকে ভালোবাসি তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। হ্যাঁ, দেখ ভাই, তোর মতো আমি অত টাকা পয়সা নিয়ে চিন্তা করি না, যেটা নেই সেটা নিয়ে আবার কিসের চিন্তা। জীবনে দুটা জিনিস কাউকে বলতে নাই, যেহেতু বলতে নাই ছেলে কি বলনু না। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। সব ছেলেরা খারাপ হয় না। আমার একটা বন্ধুকে 9টা মেয়ের জন্য কান্না করতে দেখেছি। ভালো থাকুক, পোস্ট দেখে রিয়াক্ট না করা ঘাটের মরাগুলো। দেখো ভাই, যদি টাকা দিয়ে সব কিছু কেনা যেত তাহলে আমি প্রথমেই 50 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম।